আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে ভাই জামালপুর থেকে আসছে আমাদের এখানে, তারই আজকে একটা আপনার যে যা জানতে চায় সে সম্পর্কে একটা প্রতিবেদন তৈরি করতেছি আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? হ্যাঁ সি আল্লাহ দিলে। আপনার বাসা জানি কোন জায়গায়? বাসা ভাই জামালপুর। জামালপুর থেকে আসছেন। এই যে ভাই আসছে জামালপুর থেকে আমার বড় ভাই শফিক এগুলোর কাছে প্রশিক্ষণ নিতে, সেক্ষেত্রে জি। আমিও যা জানি সেটা ওনাকে আমি জানাবো আর কি। তাহলে আপনার কি জানা ইচ্ছে ফ্যাটেনিং সম্পর্কে? মডেলিং বলতে মনে করেন আমি এখানে গরু, আমার বাড়িতে গরু আছে বুঝছেন, 3টা গরু আছে, কিন্তু আমি যে কৃমির ডোজ ব্যবহার করি, ওষুধ করেন। দিই, ঠিক আছে, কিন্তু তারপরে গরু কিছু খাওয়া দাওয়া করে না। খাওয়া দাওয়া করে না? জি। এটার একটা কমন সমস্যা, এটা কিন্তু সমাধান আছে, স্থায়ী সমাধান একটা আছে। সেটা হচ্ছে আপনার এই যে আপনার অ্যামাইনোভেট, এটা হাতে নেন, এটা কিন্তু ইনজেকশন। আর এই যে আপনার মেগাসল, এটা মেগাসল। মেগাসল। মেগাসল আপনার বিটা ফসফেন গ্রুপের অ্যামাইনো অ্যাসিড, সবাই জানে, অবগত আছে এই সম্পর্কে। এদিকে ধরেন ভেঙে যাবে ফিট করলে, এরকম থেকে ইনজেকশন। এখন বিষয়টা হচ্ছে যে গরুটা, যেমন এই গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা আনলাম, আনার 5 দিন বা 3 দিন পর দেখা গেছে আমি ওই কিমি ট্যাবলেটটা দিব। দেওয়ার আগে একে কিন্তু আপনার এই মেগাসল 20 ml দিবেন, মানে বড় বডি হিসেবে। আর আপনার অ্যামাইনোভেট প্লাস এটা 20 ml দিবেন 2 দিন আগে, কিনোটের 2 দিন আগে দিলে হবে কি, এর দুর্বলতাটা এবং রুচিটা 24 ঘন্টার মধ্যে কিন্তু ওষুধ দুইটা কাজ করবে। মানে এর যে ইনজেকশনটা, তার ফিডব্যাক সে দিবে 24 ঘন্টার মধ্যে। এই আপনার 2 দিন আগে যখনই আপনি এই দুইটা ব্যবহার করবেন, 20 40 ml, সেক্ষেত্রে কিন্তু ওটার রুচি আগের মতো স্ট্রংই থাকবে। যখন আপনি কেমিক্যাল খাওয়াবেন, রুচিটা কিন্তু বসবে না। এই 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 মানে আপনার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার উত্তর কিন্তু এইটাই। এটা মানে আপনার সবচেয়ে কার্যকরী, যেটা আমি ব্যবহার করে থাকি বড় ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে আপনার মেগাসল বা ক্যাটাফস, দুইটার একটাই 20 40 ml ব্যবহার করবেন। এই যে আজকে এইটাকে আমি ব্যবহার করি, আপনি দেখেন। এটা কি গরুর বডি ওয়েট হিসেবে? বডি ওয়েট মানে আপনার ছোট গরু হলে একটু কম দেবেন, কিন্তু এগুলো কোনো সাইড ইফেক্ট নাই। সাইড ইফেক্ট যদি থাকতো তাহলে আপনাকে বলতাম, এগুলো কোনো সাইড ইফেক্ট নাই। এটা কিন্তু 20 ml এর সিরিজ ডোজ। একটু তো দাঁড়াতে 20 হবে না? একবার 20 পর্যন্ত হবে। এই দেখেন, এইভাবে আপনার ভরে নেবেন। আমি 20 ভরে নিলাম। ভরে নেওয়ার পরে এটা কিন্তু আপনারা এই যে গ্যাসটা আছে, হাওয়াটা, এটা কিন্তু বের করে দেবেন। ওইটা আপনি ওইখানে রাখেন, রাখার পর ওটা একটু ধরতে হবে। আপনি ওইখানে ধরেন, একাই যদি না পারেন সেক্ষেত্রে একজনের হেল্প নেবেন। এইভাবে ধরলে কিন্তু গরু নড়বে না, শুয়ে পড়বে। কিন্তু আপনি একটু খালি গরুর ওইটা ধরেন, বাস। এই যে এইভাবে এই মাংস, গভীর মাংস, এই। এখন ভাই বলতে পারেন যে এত দূরে দিলেন না, এত দূরে দিলাম, এটা কিন্তু আপনার গরুতে কোনো আঘাত পেল না, সেক্ষেত্রে কিন্তু আমার হাত দিয়ে দিছেন, হাত দিয়ে দিলেন। এইভাবে এইভাবে ইঞ্জেকশনটা এই দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর এখানে এই পাঞ্চিং করে, সেক্ষেত্রে এই দুইটা মেরে দিবেন, এইভাবে মেরে দিবেন। সেক্ষেত্রে আপনার এই যে এখন দেবো অ্যামাইনোভেট প্লাস, যা ছাড়া মাংস উৎপাদন করা অসম্ভবই বলা হয়। এখন দেবো অ্যামাইনোভেট প্লাস। হ্যাঁ, সুইটা তাতে সমস্যা নাই। অ্যামাইনোভেট 20, অ্যামাইনোভেট দেবেন 20। এই যে দিয়ে দিলাম 20 ml। এটাও কিন্তু আপনার অপোজিট সাইডে দিতে হবে, ধরেন এখানে। মানে দুই পাশে? হ্যাঁ, দুই পাশে দেওয়া লাগবে। এই এক হাত দেখেন, ধরেন, হ্যাঁ, হালকা ভাবে তুলে দিলে শুয়ে পড়ুন। এই যে হয়ে দিলাম। পশু জিনিস। এইভাবে দিয়ে দিবেন, বাস। সেক্ষেত্রে ছাড়ি দেন। এখন সেক্ষেত্রে কিন্তু রুচির জন্য না, রুচি নেই, শুধুমাত্র রুচি নেই, এটা যে কোনো ক্ষেত্রে কিন্তু কাজ করবে। মোটা দাদার ক্ষেত্রে, গরুটা ভালো রাখার ক্ষেত্রে, খালি রুচির জন্য কিন্তু এটা দিলাম। এটা যে শরীরে আর ইনজেক্ট করলাম, এটা কিন্তু আপনার সম্পূর্ণ কারিগরি যেটা সমস্যা, সেটা রিকভারি করার জন্য কিন্তু এদিকে দিলাম। এটা কিন্তু আমি পর্যায়ক্রমে দিই 3 দিন পর পর, সেটা আপনাদের অন্য ভিডিওতে জানাবো।
ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।